বলবে? এটাকে কি বলবে? ব্যবসা ছাড়া আর কি বলবে একে? জেনারেল লাইনটাও তো দেখাতে পারছে না, সেইটাও তো সঠিকভাবে দেখাতে পারছে না, 4 জায়গায় ঘুরালো। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে এই গরিব মানুষ এত দোকান করে খায়। হ্যাঁ, তার জন্য দোকানে বেচা কেনা নেই, যাত্রীদের হ্যারাস করাচ্ছে। প্রথমবার না আগে এসছো? এটা নিয়ে 4 বছর হয়ে গেল। 4 বছর? আচ্ছা, এই বছর যে নিয়মটা দেখলাম, এই নিয়মটা খুব বাজে লাগলো। কি নিয়ম আছে? এক্সট্রা 100 টাকা করে নিয়ে যে ভিআইপি গেট করা হয়েছে। হ্যাঁ, আগের বছর কিন্তু এক্সট্রা 100 টাকা করে নেয়নি, এবছর 100 টাকা করে নিয়েছে, মানে এত বেশি টাকা। আমি 200 টাকার রোজের চাকরি করি, আমি 400 টাকা দেবো কি করে? স্বয়ং মহাদেবের সঙ্গে দেখা পেয়ে গেলাম। এই যে ত্রিশূল নিয়ে বসে আছে স্বয়ং বলে বাবা। গুড মর্নিং সবাইকে, শুভ সকাল, ওয়েলকাম তারকেশ্বর। তো আজকে শেষ সপ্তাহে চলে এসেছি তারকেশ্বরে এবং খুঁটিনাটি তত থাকছে হর হর মহাদেব। প্রত্যেকটা বাড়ির কেউ না কেউ এসে থাকে এই তারকেশ্বরে মন্দিরে। তো জীবন আছে যতদিন, বাবার ভক্ত ততদিন। আমি এখন চলে এসেছি এই যে দুধ পুকুরে। এখান থেকে সবাই স্নান করে বাবার মন্দির দিকে যায়। কোথা থেকে এসছো তোমরা? আমার বর্ধমান। বর্ধমান কোথায়? হ্যাঁ, পাণ্ডবপুর। কি শাহপুর থেকে হেঁটে এসছো? এই প্রথমবার না আগে এসছো? এটা নিয়ে 4 বছর হয়ে গেল। 4 বছর? আচ্ছা, এই বছর যে নিয়মটা দেখলাম, এই নিয়মটা খুব বাজে লাগলো। কি নিয়ম আছে? এক্সট্রা 100 টাকা করে নিয়ে যে ভিআইপি গেট করা হয়েছে। হ্যাঁ, আগের বছর কিন্তু এক্সট্রা 100 টাকা করে নেয়নি, এবছর 100 টাকা করে নিয়েছে, মানে এত বেশি টাকা। মন্দিরের টিকিটে এত বেশি টাকা 100 টাকা করে পাঠে। জল ঢালতে পেরেছো না জল ঢালনি? না, জল ঢালতে পেরেছি, জল ঢালতে পেরেছি, নিয়ে কিন্তু এখন ব্যবসা আরম্ভ এখন করলো। লেডিসটা দিচ্ছে, জেন্টসদের বাজে ব্যবহার, বাজে ব্যবহার। তো এখানে কিন্তু ভক্তরা ঢুকতে দিচ্ছে না। যাই হোক, গেট বন্ধ আছে। আর এটা হচ্ছে দুধ পুকুর। আজকে তো শেষ। আজকে শেষ শ্রাবণ মাসে একদম। আর এখানে আজকে যে শেষ, এরপরে তো ভক্ত আসবে, কমে যাবে। হালকা ভিড় হবে, অত ভিড় হবে না। আচ্ছা, অত হালকা ভিড় ভিড়টা হবে। আচ্ছা আচ্ছা। তখন মানে পুজো দিতে পারবে এমনি? তখন পুজোটা জল ঢালতে পারবে। এখন যে বাবার জন্ম মাসটা আজকে দিয়ে শেষ হয়ে গেল। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে স্পেশাল লাইন। এই যে এখানে এবছর নিয়ম চালে যে 100 টাকা করে। তো অনেক ভক্তদের অসুবিধা হচ্ছে এবং অনেক ভক্তদের সুবিধা হচ্ছে, যেহেতু স্পেশাল লাইন মানে ভক্তদের জন্য তাড়াতাড়ি সুবিধা হয় জল ঢালতে, যে কারণে 100 টাকা চার্জ দিয়ে ঢুকতে হচ্ছে স্পেশাল লাইন দিয়ে বাবার মন্দিরে। তো পয়সা যে স্পেশাল লাইনটা হয়েছে, এটা কি সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে। তো 100 টাকার জন্য ভক্তদের কিন্তু একটু অসুবিধা হচ্ছে, যেহেতু সবার কাছে পয়সা থাকে না এবং সবাই কিন্তু পয়সা নিয়ে আসে না এখানে। স্পেশাল লাইন 100 টাকা, তার মানে কি, মানে ঠাকুর দেবতাকে নিয়েও মানে ব্যবসা চালু। তোমরা কোথা থেকে এসছো? আমরা ব্যারাকপুর থেকে এসেছি। ব্যারাকপুর থেকে শ্যাওড়া থেকে জল নিয়ে এসছো? শেওড়াপুরিতে নিমাতীর্থ ঘাট থেকে জল তুলে নিয়ে এসেছি, পায়ে হেঁটে। আচ্ছা, আমরা তো দেখছি মানে অনেকের অসুবিধা হচ্ছে, তো এইটা কি এরকম মানে নর্মাল লাইনও আছে। নর্মাল লাইন? নর্মাল লাইন মানে এটা যখন চালু হয়েছে প্রত্যেক বছর কি থাকবে এটা? হ্যাঁ, প্রত্যেক বছরই থাকে। আচ্ছা আচ্ছা। এটা প্রত্যেক বছরই থাকে। গত বছর ছিল? হ্যাঁ, প্রত্যেক বছরই। তো এই বছর দেখছি মানুষ এটা প্রত্যেক বছরই থাকে। অনেকেই মন্তব্য করছে এই টাকাটা পুলিশ প্রশাসনের পকেটে যাচ্ছে, আবার অনেকেই বলছে যে এই টাকাটা মন্দিরের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে। এই টাকাটা যে কারা নিচ্ছে সেটা বলা মুশকিল। তো আমার এই সামনে স্পেশাল লাইন, আর এই যে ভক্তরা যাচ্ছে কিন্তু জেনারেল লাইনের দিকে, এই যে এগিয়ে যাচ্ছে জেনারেল লাইনের দিকে। খারাপ লেগেছে কোথাও? না না, খারাপ লাগেনি। এই পরিষেবা কোনদিন জন্য পাবো না। এই যে জনসমুদ্রে আস্তে আস্তে পরিণত হচ্ছে তারকেশ্বরে। এসব ভক্তরা 100 টাকার বিনিময়ে টিকিট কেটে বাবার মন্দিরে জল ঢালতে যাচ্ছে। তো চলো আমরা এখন জেনারেল লাইনের দিকে যাই। ভক্তদের কিন্তু অনেক ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরে পাঠাচ্ছে এখানকার প্রশাসনরা। আমার কিন্তু তারকেশ্বরে এসে বাবার মাথায় জল ঢালার ইচ্ছে ছিল, তো এই বছর কিন্তু নিয়ম অনেকটাই চেঞ্জ হয়েছে, যে কারণে আমি আসতে পারলাম না। তো বাবার মাথায় জল ঢালতে পারলাম না এই নিয়ম কারণ চেঞ্জ হয়েছে বলে, কারণ অত কষ্ট করে পেরে ওঠা যাবে না। যেখানেই অনেক ভক্তরাই পুলিশ প্রশাসনের সঙ্গে ঝামেলা বেঁধে যাচ্ছে। প্রশাসনের বাজে নিয়ম, তুলুন প্রশাসনের বাজে নিয়ম। তোমরা জল ঢালতে পেরেছো? না, পারিনি আমরা। আমরা এখানে এসেছিলাম, এখানে নো এন্ট্রি। তো জেনারেল লাইনটা এখন কোথায় আছে দেখি।
যেহেতু চারিদিকে সব নো এন্ট্রির কারণে ভক্তদের এরকম ঘুরপাক খেতে হচ্ছে, এই কারণে এখানে কিন্তু নো এন্ট্রি রয়েছে। কি সমস্যা? ওখানে 4 জায়গায় আমরা করেছি, 4 জায়গা দিয়ে ওখান থেকে পুলিশই ঢুকাচ্ছে। পুলিশ ঢুকে ওখান দিয়ে প্রথম গেট দিয়ে ঢুকালো, বলে আগেই চলে যায়, আগের দিয়ে ঢুকালো ওই এই মন্দিরে যেতে বলছে, ওই দিক দিয়ে বলছে আবার পয়সা মানে 100 টাকা টিকিট। আমি 200 টাকার রোজে চাকরি করি, আমি 400 টাকা দেবো কি করে? এই আমার 4 জনের হ্যাঁ, এবার 400 টাকা দেবো কি করে? তাই জেনারেল লাইনটাও তো দেখাতে পারছে না, সেইটাও তো সঠিকভাবে দেখাতে পারছে না, 4 জায়গায় ঘুরালো। তো ভক্তদের কিন্তু একটা মনে ক্ষোভ রয়েছে, যেহেতু তারা জেনারেল লাইন খুঁজে পাচ্ছে না, যে কারণে তাদের একটু অসুবিধা হচ্ছে, ঘুরপাক খাচ্ছে। তো এখানে আসলে একটু কষ্ট করতে হয়। তো যারা কষ্ট করে তারাই কিন্তু পুণ্য অর্জন করে অনেক কিছু পায়। তো এই যে নো এন্ট্রির কারণে কিন্তু ভক্তরা যেতে পারছিল না, তো অবশ্যই কিন্তু অনেক প্রতিকার পরে এসব ভক্তরা কিন্তু যেসব ভক্তরা আসছে তো মন্দির দিকে এগিয়ে গেল। তো এইটা হচ্ছে মহিলা লাইন, এই লাইনে কিন্তু পুরুষরা প্রবেশ করতে পারছে না, শুধুমাত্র অনলি মহিলারা লাইন দিয়ে কিন্তু এখন বাবার মন্দির দিকে এগিয়ে যাচ্ছে। এই যে তারকেশ্বরে কিন্তু অনেক আচার বিক্রি হয়ে থাকে, যেহেতু অন্য জায়গায় দেখা যায় না, শুধুমাত্র এই তারকেশ্বরে আসলেই অনেক রকম আইটেমের আচার বিক্রি হয়। এই যে দেখতে পাচ্ছ অনেক দোকানপাটও রয়েছে। বেচাকেনা কেমন হচ্ছে? বেচা কেনা ভালো হচ্ছে না ভাই, সব প্রশাসনে নষ্ট করেছে। হ্যাঁ, প্রশাসনে নষ্ট করেছে। আচ্ছা, হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে এই গরিব মানুষ এত দোকান করে খায়। হ্যাঁ, তার জন্যে দোকানে বেচা কেনা নেই, যাত্রীদের হ্যারাস করাচ্ছে। ঠিক আছে, চারিদিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে জল ঢালাচ্ছে, ওদিক দিয়ে বার করছে, যাত্রী 1 কিলোমিটার ঘুরে ঘুরে আসছে। আজকে আমার এখানে সে রয়েছে, হ্যাঁ, সে দিক খুঁজে পাচ্ছে না, বুঝতে পেরেছেন? এর আগের বছরও তো লাখো লাখো লোক হয়েছে, লোকের তো কোনো অসুবিধা হয়নি। আর ভিড়টা কিন্তু এই রাস্তায় অনেকটাই কম, আর তার ফলে এই যে ব্যবসাদার আছে, যত ব্যবসাদার তাদের কিন্তু বেচাকেনাটাও কম হচ্ছে। এখানের মন্দিরের কর্তৃপক্ষ কিন্তু এখানে নিয়মগুলো চালু করেছে অনেক রকমভাবে, যেগুলো সাধারণ পুণ্যযাত্রীদের হ্যারাসমেন্ট হতে হচ্ছে। তো আমরা কিন্তু অবশ্যই জেনারেল লাইন খুঁজে পেয়েছি। এই যে এইটা হচ্ছে জেনারেল লাইন, কাতারে কাতারে ভক্ত কিন্তু মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। শেওড়াপুরের থেকে পায়ে হেঁটে জল নিয়ে এই তারকেশ্বরে এসেছে। আর আজকে জল ঢালতে পেরেছো না? কি কারণে? ঢুকতে দেয়নি। ঢুকতে দেয়নি? না। কারণ প্রচুর লাইন ছিল, এদিকে গেছি, ভিআইপি 100 টাকা করে চার্জ চাইছি। 100 টাকার জন্য ঢুকতে পারোনি নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এক একটা মানুষের 100 টাকা। এক একটা মানুষ 100 টাকা করে। মানে 100 টাকার জন্য ঢুকতে পারোনি নাকি? হ্যাঁ। আর এমনি যেটা জেনারেল লাইন আছে সেটা দাওনি? ও, জেনারেল থেকে ঠেলে বের করে দিচ্ছে। আমাদের প্রাণের প্রিয় বাবা ভোলেনাথ সবাইকে জন্য ভালো রাখে এবং এই শিবলিঙ্গেই সবাই জল ঢেলে দিচ্ছে, তাদের মনের ইচ্ছা পূরণ হয় বলে সে আশায়। বাবা হচ্ছে পরম বৈষ্ণব সদা শম্ভু, তিনি অল্প সময়ের মধ্যেই ভক্তের মনের ইচ্ছা পূরণ করে দেয়। কতজন মিলে এসছো? আমরা এসছি 62 জন। 62 জন। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ। আচ্ছা, এবার কি আশা নিয়ে এসছো? এবার আশা নিয়ে এসছি। সত্যি কথা বলতে আমি হাঁটতে পারছি না, কিন্তু একটা আশা লেগে এসছি বলে শুধু হাঁটছি। আচ্ছা, তুমি হারতে পারতে না, মনস্কামনা করেছিলে, হ্যাঁ, তা সেটা পূরণ হয়েছে, ওই জন্য এসছো তারকেশ্বরে, তাই তো? আচ্ছা। আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই তারকেশ্বরে যে সকল পুণ্যযাত্রী এবং সকল ভক্তরা যে পরিমাণে পরিশ্রম করেছো, সবাইকে স্যালুট জানাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।